আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সবাই মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকি। চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনেক বড় বড় জটিল যোগের কাজ আমরা সহজেই করতে পারি। আজকে আমরা কিছু ফাংশনের ব্যবহার দেখব। ফাংশনগুলো ব্যবহার করে আমরা মুহূর্তের মধ্যেই কিভাবে অনেক জটিল জটিল যোগ বিয়োগ সমাধান করতে পারি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা একটা স্প্রেডশিটে যাব। স্প্রেডশিটে যাওয়ার পরে আমরা এখান থেকে কিছু ডেটা আমাদের মতো কালেক্ট করে নেব। কালেক্ট করে নেওয়ার পরে সেখান থেকে আমরা কিছু ডেটা টাইপ করে নেব। আমাদের এই সমস্ত র্যান্ডম কিছু ডেটা আমরা টাইপ করে নিচ্ছি। টাইপ করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের মন মতো ডেটাগুলো আমরা বসাই নেব আমাদের যতটুকু দরকার। তো আমরা এখানে র্যান্ডম কিছু ডেটা আমরা বসিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা অল বোর্ডার করে দেবো আমাদের যোগ করার সুবিধার্থে। তো এখন আমরা এগুলার সাম করব। তো নর্মালি আমরা সাম করতে পারি কিভাবে, আমরা পাশে লিখে নিই এস ও এম। আচ্ছা, সাম। এখন এই সামগুলো আমরা করতে পারি নর্মাল বেসিক সিস্টেমে। আমরা যেটা পারি সেটা হচ্ছে আমরা যোগ করে এগুলো সাম করতে পারি, যে প্রত্যেকটা সেল তারপর প্লাস এইভাবে আমরা বেসিক যে আমরা যোগ করি সেইভাবে আমরা যোগ করতে পারি। কিন্তু আজকের এই টিউটোরিয়ালে, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমরা শুধু যোগ যে সাইন আছে সেটা ইউজ না করেও আমরা কীভাবে ফাংশন ইউজ করে, সাম ফাংশন ইউজ করে আমরা প্রত্যেকটা ডেটাকে যোগ করতে পারি। আচ্ছা, তাহলে আজকে চলে যাচ্ছি আমাদের এই ভিডিওর এই অংশে। তো এখন আমরা সাম ফাংশন ইউজ করবো এই সেলটাতে। তো সাম ফাংশন ইউজ করার আগে আমার প্রথমে সেলটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এর জন্য আমার কী করতে হবে, ইকুয়াল সাইন দিয়ে নিয়ে আমার সেলটাকে ফর্মুলার অ্যাকশন করে আমি এখানে টাইপ করবো SUM, সাম। আচ্ছা, সাম করার পরে আমরা ডাবল ক্লিক করলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আমাকে বলতেছে নাম্বার দেওয়ার জন্য। তো আমরা এখন নাম্বার দেবো, সেল নাম্বার। যেখান থেকে আমরা সিলেক্ট করে বলতে পারি যে এই দুটো সেল যোগ করো, বা আমরা এখান থেকে প্রত্যেকটা সেলকে রেঞ্জ হিসাবে টেনে আমরা যোগ করতে পারি। তো এখান থেকে আমরা কী করবো, আমরা জাস্ট যেখান থেকে আমরা যোগ করব তো সেখান থেকে ধরে টেনে ডার্ক করে আমরা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। দেওয়ার পরে আমরা এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দিয়ে দিব। দেখেন আমাদের হচ্ছে যে রেজাল্টটা ছিল সেটা নেমে গিয়েছে। তো এইটাকে আমরা সাম আকারে প্রকাশ করে যোগ করতে পারি। তো এইটা আমরা সরাসরি চাইলে আমরা এটা কী করতে পারি, হাতেও টাইপ করে করতে পারি। দেখেন তার জন্য কী করতে হবে, আবার ইকুয়াল সাইন সাম ফার্স্ট ব্র্যাকেট অন, তারপরে এখন আমরা ডেটা টাইপ করে দেবো যে এইটা, তারপরে আমরা দেবো কোলন, তারপরে এখন কোলনের পরে আমার লাস্ট যে সেল পর্যন্ত আমরা যোগ করতে চাচ্ছি সেই সেলের নাম্বারটা আমরা এখানে লিখে দেবো। তো আমার এখানে আছে F7, আমি F7 লিখে দিলাম। তারপর কী করবো, জাস্ট সিম্পলি ব্র্যাকেট ক্লোজ। তো দেখেন আমার ডেটার যে রেজাল্টটা আছে সেটাও কি নেমে গিয়েছে। তো এইভাবে আমরা যে রেঞ্জ ধরে টেনেও আমরা করতে পারি, এবং আমি যদি চাই তো এখানে আমি রেঞ্জগুলো হাতে লিখেও আমি যদি ইকুয়াল সাইন দিয়ে দিই সেটাও আমার হয়ে যাবে। তো তারপরে আসে দেখেন এখানে আমরা চাইলে এখানে যে সামটা করব সেখানে আমাদের বলতেছে, এখানে আমাদের একটা অটোমেটিকলি আমার একটা সেকশনে আমাদের দিয়ে দিয়েছে। তো এই সেকশন থেকে সাবসেকশন ওপেন করলে আমরা অটো সামের যে বাটন আছে সেটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা ইকুয়াল সাইন দিয়ে নিলাম। তারপরে এখন আমরা অটো সামে ক্লিক করে দেখেন, আমরা যদি অটো সামে ক্লিক করি আমাকে সরাসরি রেজাল্ট দিয়ে দিবে। তো এখানেও কিন্তু সাম ফাংশনের ব্যবহার হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমার কী করতে হয় না, কোনো রেঞ্জটাকে হাতে লিখতেও হয় না, আমরা রেঞ্জটাকে টাইপ করতে টেনেও দিতে হয় না। তো এখন আমরা কি করব, এই সামটাই আমরা জাস্ট এই ডেটাটাকে কপি করে নিই। এখানে সেম ডেটাকে কপি করে এখানে বসে নিলাম। আরেকটা আমরা কিবোর্ড শর্টকাটে কীভাবে শর্টকাট কমান্ড দিয়ে আমরা এই অটো সাম করতে পারি। তো এই জন্য আমি প্রথমে যে সেলে করবো সেই সেলটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা ইকুয়াল দিব। তারপর এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কিবোর্ডে কমান্ড দিতে পারি অল্টার প্লাস ইকুয়াল। তো অল্টার প্লাস ইকুয়াল সাইন আমরা যদি একত্রে যদি প্রেস করি তো আমার এখানে অটো সামের যে রেঞ্জ আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এইখানে আমার রেজাল্ট চলে আসবে। দেখেন সেম ফাংশনগুলো আমরা ইউজ করছি, এক একটা এক এক টাইপের, এক এক ধরনের। দেখেন একটাতে আমরা বেসিক ইউজ করেছি, এবং তারপরেরটাতে আমরা হাতে রেঞ্জ লিখে দিয়ে ইউজ করেছি বা রেঞ্জ ডার্ক করে ইউজ করেছি, আর একটাতে আমরা কিবোর্ড ফাংশন ইউজ করেছি।